আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই এখন আনন্দ মিছিল দিচ্ছেন। সবাই খুব যারা অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন, যারা আন্দোলন করেছেন, আজকে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে আপনারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, যার কারণে আজকে হাসিনা পদত্যাগ করে সে পালিয়েছে। এটা আপনাদের জন্য অনেক বড় বিজয়, আমাদের জন্য গর্বের বিষয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমি যে কারণে এখন আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যারা মৃত্যুবরণ করেছে, যারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে এই আন্দোলনে, এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে সবাই দাঁড়াবেন। এবং এই এখন যারা বাংলাদেশের ভার গ্রহণ করবেন, দায়িত্ব গ্রহণ করবেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সর্বপ্রথমে আপনাদের প্রধান কাজ হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে সেই পরিবারের পাশে দাঁড়ানো, তাদেরকে ক্ষতিপূরণ দেয়া এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা করে দেয়া, সেই সমস্ত পরিবারকে সব থেকে আগের প্রায়োরিটি দেওয়া এখন সমাজের মধ্যে। এবং আরেকটা আমার আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশের মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, এখন আওয়ামী লীগের উপর আমরা প্রতিশোধ নিব, বা যারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছে তাদেরকে হত্যা করবেন বা তাদেরকে প্রতিশোধ দিবেন, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে সবথেকে বড় পরাজয় তাদের এটাই হয়েছে যে তার সভানেত্রী পালিয়েছেন এবং পদত্যাগ করেছেন। তাদের আপনাদের বিজয় হয়েছে, তাদের পরাজয় হয়েছে। এটাই তাদের সবথেকে বড় পরাজয়, ব্যর্থতা। এটাই তাদের সবথেকে বড় লজ্জার বিষয়। তো তাদেরকে প্রতিশোধের কথা আপনারা ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে সুন্দর দৃষ্টি নিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করেন। এবং আমি অনুরোধ করব আপনাদের কাছে যে কুকুরকে কামড় দিলে কুকুর যদি কামড়ায় তাহলে কুকুরকে কামড়াতে হয় না। তো আপনারাও আশা করি যারা আপনাদের উপর অন্যায় অত্যাচার করেছে তাদেরকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাংলাদেশে নতুন করে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে আপনারা সক্ষম হয়েছেন, আমরা আজকে বিজয় পেয়েছি। তো সেই হিসেবে আমরা সেই বাংলাদেশে আবার সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মতন আমরা সেরকম পরিবেশে আমরা বাংলাদেশকে ফিরে নিতে চাই না। আমরা চাই সবাইকে ক্ষমা করে দিয়ে, সবাইকে যারা অন্যায় করেছে তাদেরকে অন্যায় মানে তারা যেন বুঝতে পারে যে তারা অন্যায় করেছে এবং তাদেরকে অনুতপ্ত হওয়ার সেই সুযোগটা আপনারা দিবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। বাংলাদেশে কোনো রকমের রক্তের বন্যা, কোনো রকমের প্রতিহিংসা আপনারা এগুলো দেখাবেন না। সবাইকে ক্ষমা করে দিয়ে আপনারা সুন্দরভাবে সুন্দর একটা বাংলাদেশ তৈরি করুন, যেন আমরা সুন্দরভাবে আর কোনোদিন বাংলাদেশে কোনো সহিংসতা, কোনো অহিংস কোনো ঘটনা আমাদের বাংলাদেশে না ঘটে। আমরা যেন সবাই সুন্দরভাবে মিলেমিশে একে অপরের সাথে থাকতে পারি। ভুলে যান কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত